আবু জাহেল আবু লাহাবরা ইসলামের শত্রু ছিল, কিন্তু আবু জাহেল আবু লাহাবদের সবারই সন্তানরা কিন্তু ছিল মুসলিম, সন্তানরা কিন্তু ইসলাম গ্রহণ করে। তো আজকে আমরা এমন 7জন কাফিরদের লিস্ট দেখব যারা তারা ইসলামের বিরোধিতা করে, কিন্তু তাদের সন্তান প্রত্যেকেই ইসলাম গ্রহণ করেন। প্রথমে আমরা যদি দেখি আবু জাহেল তো সে ছিল ইসলামের অনেক বড় শত্রু। সে কি ধরনের কষ্ট নাই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয় নাই, সাহাবাদেরকে দেয় নাই, সব ধরনের সে কষ্ট দেয়। কিন্তু তার ছেলে ইকরিমা ইবনে আবি জাহেল রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন মুসলিম, এবং তার মেয়ে জুয়াইরা বিনতে আবি জাহেল উনি ছিলেন মুসলিম রাদিয়াল্লাহু আনহা। তার মানে আবু জাহেল সে ইসলামের ক্ষতি করতে চায়, এবং তার ছেলে এবং মেয়ে দুইজনই কিন্তু ইসলাম গ্রহণ করেন। নাম্বার 2, ওয়ালিদ ইবনে মুগিরা। ওয়ালিদ ইবনে মুগিরা ছিল মক্কার সবচেয়ে ধনী একজন মানুষ, এবং মক্কার সবচেয়ে বড় কবি ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। যখন শুধুমাত্র কবি বা এরকম কিছু না, সে ছিল মক্কার বুদ্ধিজীবী। যখন আবু জাহেলরা কোনো কিছু পারতেছে না, বুঝতেছে না কি করবে, তখন কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার কাছে যাইতো। তারা যাওয়ার পর বলতো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা যায়। তারা তো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না, তারা বলতো যে কি বলা যায় এখন। তখন ওয়ালিদ ইবনে মুগিরা শিখিয়ে দিত, তাহলে তাকে কবি বলো, বা তার কাছে যাওয়া হয়তো যে সে এত কবি না, উনি কিন্তু অনেক কিছু বুঝতো কিন্তু তারপর স্বীকার করতো না। তো ওয়ালিদ ইবনে মুগিরা কিন্তু বলে দিত তাকে, তাহলে এই জিনিসটা বলো। সে ছিল ওই সময় একটা বুদ্ধিজীবী বলা যায় আমাদের সময়ের প্রেক্ষাপটে, এবং সে ইসলাম গ্রহণ করে নাই। তার বিরুদ্ধে অনেকগুলো আয়াত আল্লাহ পবিত্র কোরআনে নাজিল করেন। সে চিন্তা করলো এবং কিভাবে এরকম চিন্তা করতে পারলো, এরকম আয়াতগুলো তার বিরুদ্ধে নাজিল হয়। তো ওয়ালিদ ইবনে মুগিরা সে এত বড় একজন ইসলামের শত্রু ছিল, কিন্তু তার ছেলেরা ইসলাম গ্রহণ করে। তার একজন ছেলেকে আমরা সবাই চিনি, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। উনি ছিলেন ইসলামের ইতিহাসে সবচেয়ে সেরা সেনাপতি। তিনি ছিলেন ওয়ালিদ ইবনে মুগিরা তার সন্তান। তারপর আল ওয়ালিদ ইবনে ওয়ালিদ ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ভাই, এবং ওনার প্রেরণায় কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি ইসলাম গ্রহণ করেন। তার মানে আমরা এখানে দুইজন কাফিরের কথা জানলাম যাদের সন্তানরা ছিলেন মুসলিম। আল আস ইবনে ওয়াইল ছিল এমন একজন মানুষ যার বিরুদ্ধে আল্লাহ পবিত্র কোরআনে সূরা কাউসার নাজিল করেন। অর্থাৎ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল নির্বংশ, ওনার কোনো বংশধর নাই, কিছুই নাই। কিন্তু দেখা যায় আল আস ইবনে ওয়াইল তার সন্তানরাই কিন্তু ইসলাম গ্রহণ করে, এবং তার সন্তানদেরকে আমরা অনেকেই চিনি। একজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। উতবা ইবনে রাবিয়া ছিল ইসলামের অনেক বড় একজন শত্রু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নামে বদদুয়া করেন তাদের মধ্যে একজন ছিল উতবা ইবনে রাবিয়া, এবং তার সন্তানরা কিন্তু ইসলাম গ্রহণ করে। তার একজন সন্তান ছিল আবু হুযাইফা ইবনে উতবা, আর আরেকজন সন্তান ছিল হিন্দ বিনতে উতবা, তারা কিন্তু ইসলাম গ্রহণ করেন রাদিয়াল্লাহু আনহা। উমাইয়া ইবনে খালাফ সে কিন্তু ইসলামের বিরোধিতা করে, এবং সে ইসলামের অনেক বড় শত্রু ছিল। কিন্তু তার ছেলে সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেন, এবং তার আরেকজন ছেলে রাবিয়া ইবনে উমাইয়া উনিও কিন্তু ইসলাম গ্রহণ করেন। উকবা ইবনে আবি মুইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শারীরিকভাবে নির্যাতন করে, যার উপর উটের নাড়ি বুড়ি ফেলে, যেই লোকটা ফেলে তার নাম ছিল উকবা ইবনে আবি মুইত। এরকম একজন শত্রু ছিল উকবা ইবনে আবি মুইত, এবং তার বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেন। সেই উকবা ইবনে আবি মুইত তার সন্তানরা কিন্তু ইসলাম গ্রহণ করে। তার একজন মেয়ে উম্মে কুলসুম বিনতে উকবা, উনি কিন্তু সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহা, এবং ওনার আরেকজন সন্তান আল ওয়ালিদ ইবনে উকবা, উনি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। সর্বশেষ আমরা যার কথা বলবো তার নামে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাযিল করেন, সূরা লাহাব। সেই আবু লাহাব সে কিন্তু ইসলাম গ্রহণ করেই নাই, সে তো ইসলামের অনেক বড় একজন শত্রু ছিল। এতটা বড় শত্রু থাকলে যে সর্বপ্রথম যে ইসলামের শত্রুতা করে প্রকাশ্যে সে ছিল আবু লাহাব, এবং তার নামে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাযিল করেন। সেই আবু লাহাবের সন্তানরা কিন্তু ইসলাম গ্রহণ করে। তার একজন মেয়ে দুররা বিনতে আবি লাহাব রাদিয়াল্লাহু আনহা উনি কিন্তু ইসলাম গ্রহণ করেন। তার আরেকজন ছেলে উতবা ইবনে আবি লাহাব রাদিয়াল্লাহু আনহু উনিও ইসলাম গ্রহণ করেন। তার আরেকজন ছেলে মুআত্তিব ইবনে আবি লাহাব উনিও কিন্তু ইসলাম গ্রহণ করেন রাদিয়াল্লাহু আনহু। তার মানে আমরা দেখতে পেলাম 7জন কাফির নেতা যাদের সারা জীবনের ভিশন ছিল ইসলামের বিরোধিতা করার, কিন্তু তাদের সন্তান সবাই কিন্তু ইসলাম গ্রহণ করে। অর্থাৎ বাপ ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু, কিন্তু সন্তানরা ইসলাম গ্রহণ করেন। শুধু যে ইসলাম গ্রহণ করেন এরকম না, আমরা এদের মধ্যে অনেককেই পাইলাম যারা ইসলামের অন্যতম বড় বড় সাহাবী ছিলেন। যেমন আবু জাহেলের ছেলে ইকরিমা, উনি অনেক বড় একজন সেনাপতি ছিলেন। ওয়ালিদ ইবনুল মুগিরা ওনার ছেলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি ইসলামের অনেক বড় সেনাপতি ছিলেন। তো এইভাবে আমরা দেখি যে বাবা ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু, কিন্তু ছেলে ছিলেন মুসলিম বা মেয়ে ছিলেন মুসলিম, তারা ইসলাম গ্রহণ করেন। যারা ইসলামের আলো বিভিন্ন সময় নিভিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ দেখিয়ে দিলেন যে তাদের গড়েই আল্লাহ ইসলামের আলো জ্বালিয়ে দিলেন।